বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 17 এপ্রিল 2026 সন। ওয়ার্ল্ড খুব ইন্টারেস্টিং জিনিস আমরা এভরি টাইম দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডে। ট্রাম্প এবং তার ক্রেজিনেস এবং তার নাটক আমরা এভরিডে দেখতে পাচ্ছি, এবং কি সুন্দরভাবে এটা ম্যাচ করছে ফেরাউনের সঙ্গে। এবং মোটামুটি যে কোনো হিউম্যান বিংস মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের যে স্টোরিটা দিয়েছেন কোরআনে, এটা থ্রুতে আল্লাহ একটা প্রোটোটাইপ বা একটা টিপিক্যাল ডিকটেটরের স্টেপসগুলো শো করেছেন 1 2 3 4 এইভাবে। সো যেটা হয় যে ফেরাউন থাকে, তার আশেপাশে হামান এবং এইসব বিভিন্ন লোকরা থাকে, ট্রাম্প এবং হেক্সেথ এবং মার্কো রুবিও এবং আশেপাশে যে একটা এবং আশেপাশের এরা তাকে সবসময় পাম্প দিতে থাকে, বাতাস ফুলাতে থাকে, তখন বেলুনের মতন এভরিডে সে ফুলতে থাকে, হ্যাঁ আপনিই সব কিছু। তখন একটা টাইমে হয়ে যায় যে সে আর মানে একটা বাবলের ভিতর ঢুকে যায়। বাবলের ভিতর ঢুকতে সে একটা টাইমে বলে ফেরাউন কি বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এবং ট্রাম্প ওই স্টেপগুলো করতে করতে যে এখন ওই লেভেলেও চলে গেছে। আপনারা দেখেছেন যে পোস্ট করেছিল যে সে জিসাস হয়ে গেছে, এবং তাকে তার আশেপাশের এই খ্রিস্টান ইভ্যাঞ্জেলিক্যালস তাকে যেভাবে এই বাতাস ফুলাতে এইসব বিভিন্ন এরকম টাইপের বাইবেল থেকে নিয়ে এসে বলছে, হ্যাঁ দেখো তুমি কিন্তু এই জিসাসের মতন, তখন সে ওকে আনা রব্বুকুমুল আ'লা। সব সাইকেলই আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন হোয়াট ইজ লেফট, ওই ফেরাউনের এন্ডটা তখনই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় হিকমা, যে সব বড় ডিকটেটরসদেরকে কখন এন্ড করেন, তার উইক লাইফে কিন্তু এন্ড করেন না, পারপাসফুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা ম্যানকাইন্ডকে যখন আয়াত দেখাতে চান, ওই আয়াতটা তখনই দেখান যে ডিকটেটরটা তার পিক অফ তার পাওয়ারে ঠাস করে নামায় দেন। এরকম না যে ডিকটেটর পাওয়ারে গিয়েছে, একবারে সুন্দর মতো পাওয়ার করেছে, তারপরে আস্তে আস্তে খুব উইক হয়ে গেছে, তারপর নেমে গেছে। না, আল্লাহর এটা একটা হেকমা, যায় যেমন ফেরাউন তার সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারে সঙ্গে সঙ্গে পানির মধ্যে ডুবে মারা গেল। সো এটা জাস্ট এ স্মল ইন্ট্রোডাকশন, এবং মাঝে মধ্যে আপনাদেরকে এরকম ইন্টারাকশান দিব। এই আমার তাফসীর সিরিজে আজকে আমরা সূরাতুল আনআম স্টার্ট করতে যাচ্ছি। 1 থেকে 3 নম্বর আয়াত ইনশাআল্লাহ আমরা স্টাডি করব, এবং দেখব আমরা একত্রে কিভাবে, কেন আমরা আল্লাহকে প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, এটা আমরা আল্লাহ আমাদেরকে পারপাসফুলি এই আলহামদুলিল্লাহটা বাই ডিজাইন সবসময় আল্লাহ আমাদেরকে শিখিয়ে দেন। ওই যে নামাজের সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহ বলতে হয়, নামাজের পরে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঘুমের সময় আলহামদুলিল্লাহ, যাতে আসলে আমরা, কারণ আমরা ভুলে যাই। এবং আল্লাহ আমাদের এই আয়াতে আমরা দেখব যে আল্লাহ কয়েকটি এক্সাম্পল দিচ্ছেন কেন আমরা আলহামদুলিল্লাহ বলবো। সবচেয়ে বড় এখানে যে এক্সাম্পল যে উনি সৃষ্টি করেছেন, ওনার যে এই ক্যাপাবিলিটিটা অন্য কারো নাই, তাহলে অন্য কারো যদি না থাকে, তাহলে কেন আমরা আবার অন্য কাউকে, যে সে কিছুই তার পাওয়ার নাই, তাকে আমরা ইবাদত করছি। এবং ইবাদত মানে না যে আমরা টেকনিক্যাল সেন্সে যেটা বুঝি যে কাউকে যায় তার সামনে যে সেজদা করা, দ্যাটস আ ফর্ম, কিন্তু এটার বাইরে আরও অনেক ফর্ম আছে। অনুগত্য, ভয়, অতি ভালোবাসা, অতি ভক্তি, এগুলোর ভিতরেও কিন্তু একজন একটা কাজ বললো, আল্লাহ আরেকজন আরেকটা কাজ বললো, আপনি একজনের একটা প্রেফারেন্স দিয়ে দিলেন। এই যে বিভিন্ন ফর্মস অফ শিরক, এবং এগুলোও কিছুটা হাইলাইট করা হবে। কাজে আসুন আমরা এই ফার্স্ট 3টে আয়াত অ্যাজ ইউজুয়াল প্রথমে একটু তেলাওয়াত করি, তারপরে ইনশাআল্লাহ এগুলো নিয়ে কিছু আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলায যুলুমাতি ওয়ান নূর তুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ, এই আলিফ লামটা দিয়ে সমস্ত বলা হয়। এই যে প্রথমে যে আল আছে, এটা মানে হচ্ছে সমস্ত, এভরিথিং, সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। কি কারণে? আল্লাযী, তিনি, সেই আল্লাহ যাকে আমরা আলহামদুলিল্লাহ বলছি, তিনি কি করেছেন? এখানে দুইটা জিনিসের কথা বলছেন, যে 1 নম্বর উনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
উনি সৃষ্টি করেছেন এই আকাশসমূহ এবং পৃথিবী জমি। ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি যুলুমাত, যুলমার বহুবচন অন্ধকার, এবং নূর এবং আলো। আলো এক বচন কিন্তু যুলুমাত বহু বচন। এটা একটা প্রশ্ন হতে পারে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। তুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এই প্রশ্ন নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। অতঃপর আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে, যারা কাফের, তারা বিরাব্বিহিম, তাদের রবের বদলে ইয়াদিলুন, তার সমকক্ষ দাঁড় করায়। অথচ এই সমকক্ষগুলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ করেনি, এবং তাদের এরকম পাওয়ারও নাই জুলুমাত ওয়ান নূর। সো এত ডিফারেন্স হওয়া সত্ত্বেও যারা কাফের তারা ব্রেনলেস, স্টুপিড, যে এত বড় ডিফারেন্সের পরেও তারা অন্যকে প্রাধান্য দেয়। এটা হচ্ছে এটার মানে। তারপরের আয়াতে যাই। هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون। কিছু ইখফার নিয়ম কানুনগুলো আপনাদের খেয়াল করতে হবে। যেমন মিন তিনিন, নুন সাকিনার পর যদি তা আসে তাহলে কি বলবো? মিন তিনিন সুম্মা, সুম্মা কাদা আজালুম মুসাম্মা। এই মিম সাকিনাও থাকলেও সুম্মা আজালুম মুসাম্মা, ইনদাহু, আনতুম, এই সবগুলাই ইখফা হবে। হুয়া, তিনি সে আল্লাহ, যার ডিসক্রিপশনের আগের আয়াতে দেওয়া হলো। তিনি সে আল্লাহ যিনি খালাকাকুম। তার আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা গ্লোবটার, আমাদের বাসার ছাদ, এটা সৃষ্টি করার পরে বাসাতে যে থাকবে, হুইচ ইজ মানুষ, এবং তার তার জন্য এগুলো সব কিছু সৃষ্টি করা হয়েছে, সামাওয়াতি ওয়াল আরদ। তো ওই জন্য তার পরের আয়াতে আল্লাহ বলছেন খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দ্বারা, আমাদের ফাদারকে সৃষ্টি করেছেন ফার্স্ট। কিন্তু যেহেতু আমরা তার অফস্প্রিং, ওই জন্য আমাদেরকেও অ্যাড্রেস করছেন খালাকাকুম মিন তিনিন, মাটি দ্বারা। সুম্মা কাদা আজালা, এবং আরও আল্লাহর পাওয়ার যে প্রত্যেকের একটা এন্ড টাইম আছে ইন্ডিভিজুয়ালি, যেটা হচ্ছে 70-80 বছর পর যখন মারা যায়। আজালা, এটাই যে আজাল, কাদা, তিনি সেই একটা মেয়াদ রেখেছেন। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে। আবার যখন পুরা এই দুনিয়াটার একটা আজাল আছে, ওই জন্য বলছে আজালুন মুসাম্মান ইনদাহু, এবং একটা নির্ধারিত, মুসাম্মান একটা নির্ধারিত আজাল আছে, একটা নির্ধারিত মেয়াদ আছে। কিন্তু মেয়াদটা অন্য কেউ বলতে পারবে না, ইভেন জিবরিলও জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না যে কখন এই পুরা জমিনটা কিয়ামতের টাইম যেটা। ওই জন্য বলছেন ইনদাহু, ওনার কাছে, ইনদাহু ইলমুস সাআ, অন্য জায়গাতেও আছে। এত কিছু হওয়ার পরেও, এই যে আগের আয়াত এবং এই আয়াত, এত ম্যাজেস্টিক কিছু হওয়ার পরেও, সুম্মা, অতঃপর, আনতুম তামতারুন, হে গাদ্দারি মানুষ, কাফের, তোমরা হচ্ছে স্টিল তামতারুন। তামতারুন মানে কি? তা শুকুন। তামতারুন তোমাদের ভিতরে সন্দেহ রয়েছে যে কোনটা হাক ইলাহ, এত কিছু বলার পরেও। কতই না এটা বড় একটা আশ্চর্য বিষয়, একটা স্টুপিড বিষয়, যে এত ক্লিয়ার হওয়ার পরেও মানুষ স্টিল কনফিউশনে থাকে। কিন্তু এটাই হচ্ছে কাফেরদের অবস্থা। মনে রাখেন, এটা মক্কি সূরা। তারপরের 3 নম্বর আয়াত পরে আমরা শেষ করি। وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। هو الله, তিনি সেই আল্লাহ, في السماوات وفي الأرض, তিনি আসমানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ আবার জমিনেও। এটাকে পৃথক করা যায় না। সেকুলারিজমের কোনো লজিক নাই যে সেকুলারিজম বলে ওকে
উপরওয়ালা একজন আছে কিন্তু মাটিতে তো অন্যওয়ালারাও আছে। নো, এখানে আল্লাহ ক্লিয়ারলি বলছেন যে কখনো এটা হতে পারে না। তোমরা দুনিয়াতে লাত ওজ্জা বলছো, আবার বলছো যে ঠিক আছে আসমানে তো আল্লাহ আছে। এটা মুশরিকিনদের একই কথা ছিল, তাই না? তো দেখেন কতখানি রিলেভেন্ট যে সেই মুশরিকিনদের কনসেপ্টটাও আমাদের ভিতরেও আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নো হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। এবং এরকম না যে ওকে একজন উপরওয়ালা আছে অনেক দূরে, সে যা সৃষ্টি করেই তার কাজ ফিনিশ না। উনি অ্যাক্টিভ এবং জানেন ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তোমরা যেটা গোপনে কাজ করছো আবার প্রকাশ্যে কাজ করছো এগুলো সবই জানে। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং তোমরা যা কিছু অর্জন করছো এগুলো সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ফুল অফ লেসন্স, অনেক এগুলোর ভিতরে আমাদের শিক্ষণীয় বিষয় আছে এবং এগুলাই এখন আমরা সংক্ষেপে আলোচনা করব আগামী এই 20 মিনিটে হয়তো। আসুন। সো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এবং সবচেয়ে বড় প্রশংসা এই কারণে যে উনি আমাদেরকে মানে ওনার সাথে এরকম কোনো তুলনা হয় না। এবং এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা স্টাইল আমাদের জানতে হবে, আরবিক স্টাইল, যে আলহামদুলিল্লাহ এটা একটা ইনফরমেটিভ সেন্টেন্স, জুমলা খাবারিয়া বলা হয়। যে যখন কোনো একটা সেন্টেন্স হয় যেটা ইনফরমেশন ক্যারি করে যে সমস্ত প্রশংসা আল্লাহর, এইটার ভিতরে লুকিয়ে আছে, এই স্টাইলের ভিতরে লুকিয়ে আছে অর্ডার। সো স্টেটমেন্ট ইন দ্য ফর্ম অফ আ অর্ডার। অর্ডারটা কি? তোমরা আল্লাহর আলহামদুলিল্লাহ পাঠ করো, এটা হচ্ছে অর্ডার। ওকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনফরমেশনের থ্রুতে আমাদেরকে অর্ডার দিয়ে বলছেন যে হে মানুষ জাতি, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ পাঠ করো, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তারপরে বলছেন কি কারণে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় মেন ব্রডলি 3টা কারণ বলেছেন যে উনি আসমান জমিন সৃষ্টি করেছেন, 1 নম্বর। উনি যুলুমাত এবং নূর, অন্ধকার এবং আলো, এটাও সৃষ্টি করেছেন, 2 নম্বর। এবং আমাদেরকে সৃষ্টি করেছেন, 3 নম্বর। সো এগুলা আমরা আজকের এই আয়াতগুলোতে দেখলাম। আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এবং তিনি আল্লাহ যিনি যুলুমাত এবং নূরকেও সৃষ্টি করেছেন। যে আসমান এবং জমিনের ভিতরে যাতে একঘেয়েমি না হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ভিতরে উনি এক, কিন্তু অন্য সব কিছু জোর, আর আল্লাহ বেজোর, এক। কিন্তু অন্য সব কিছুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, যে 2টা পোলারিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর এই তাওহীদটা, তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ম্যাজেস্টি এবং তাওহীদ, এটা প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব সুন্দরভাবে বললেন যে জাআলা যুলুমাতি ওয়ান নূর, আসমান এবং জমিনের ভিতরে এই যে রাত এবং দিন, রাতের ভিতরে অন্ধকার, এবং এই অন্ধকারের কারণে অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলফিল করেন। আমাদের ঘুমানোর একটা সিস্টেম, আলোর ভিতরে আরেক রকমের সিস্টেম, যেটা থ্রুতে মানুষরা বাহিরে যাবে, একটা এনার্জি ফিল করবে, তাদের রোজগারের জন্য তারা বিভিন্ন কাজ করবে, তারপরে সন্ধ্যার সময় বাসায় ফেরত আসবে, এসে ক্লান্ত বোধ করবে, কাজেই লাইটটা অফ হতে হবে, ওই জন্য সূর্যটা চলে যায়, তখন এই যুলুমাত আসে।
এই যে এটা যদি না হতো, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নেয়ামতগুলো আমরা ভুলে যাই অনলি যখন এই নেয়ামত থেকে আমরা একটু বঞ্চিত হই, তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে স্ট্রাইক করে যে আরে আমরা বাই ডিফল্ট এইসব আল্লাহর নেয়ামতের ভিতরে এনজয় করি, কিন্তু তখন আমরা ভুলে যাই। কাজে আমরা যেন ভুলে না যাই। আমি এখন এই 17 এপ্রিলে এই ভিডিওটা করছি, তার মানে বুঝতে পারছেন যে এই ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের কারণে স্ট্রেট অফ হরমুজের বন্ধ হওয়ার কারণে একটা এনার্জি ক্রাইসিস, এবং অনেক সময় আমরা এইসব বাই ডিফল্ট ধরে রাখি আমার গাড়ি চালাবো, তেল আছে, কিন্তু যখন এরকম টাইপের প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমরা একটা নিয়ামত যেটা আমরা বাই ডিফল্ট পেয়েছি, সঙ্গে সঙ্গে তখন আমরা খেয়াল করি আরে জিনিসটা তো এত ইজি ছিল না, মানে এত ডিফিকাল্ট ছিল না। জিনিসটা যে আমি পেট্রোল পাম্পে যাই সঙ্গে সঙ্গে পেট্রোল পাচ্ছি না, এখন আমার ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে। এই যে মানুষ যখন এইসব ক্রাইসিসের ভিতরে আল্লাহকে স্মরণ করে, ডাকে, কিন্তু সুসময় যখন আমরা এগুলা এভরিডে উপভোগ করছি, কেন আমরা এই কোয়েশ্চেনটা করি না, তাই না? কাজেই আমাদের এই যা আপনারা ধরেন যে কিছু কিছু জায়গাতে যেমন উত্তর মেরু বা যেগুলো খুবই হাই অ্যালটিটিউড মানে ওই খুব উত্তরের যেগুলো দেশ, সুইডেন, নরওয়ে, ইভেন কানাডার ওইসব দেখবেন যে শীতের সময় হয়তো খুবই অল্প টাইম ডে লাইট তারা উপভোগ করে। আবার যদি আরও খুব বেশি উত্তরে যান তাহলে 6 মাস খালি অন্ধকার। তারা কিন্তু ভালো মতো তখন যেদিন সূর্য উঠে সেদিন তাদের উৎসবের দিন, কারণ তারা ওইটার নিয়ামতটা বুঝতে পারে। এবং সিমিলার ওয়েতে যদি সবসময় খালি ডে লাইটই থাকতো, কোনো অন্ধকার নাই, তখন এটা আবার আরেক রকমের প্রবলেম হতো, আরেক রকমের ক্রাইসিস হতো, যেগুলো আল্লাহ খুব সুন্দরভাবে অন্য জায়গাতেও বলেছেন। সো যেটা আল্লাহ সূরা আল-আনআম আমাদেরকে বলছেন এখানে যে তোমরা এইসব জিনিস কেন খেয়াল করো না, কেন কাফেররা এত সুন্দর আল্লাহর নিদর্শন তাদের সামনে দেখছে কিন্তু স্টিল বিরাব্বিহিম ইয়াদিলুন, যে অন্য আরেকজনকে ইবাদত করে, কথা শোনে না। আল্লাহ এত কিছু বলেছে তাও বেঈমানি করে অন্যকে ইয়াদিলুন করে, আল্লাহর মতন করে, মনে করে যে আল্লাহ সুবহানাহু মানে এইসব এরাই হচ্ছে গড। কিন্তু আসলে অন্যদের এইসব পাওয়ার নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুলুমাত এবং নূর, এবং যখন ইভিল এবং ভালো, এই যে পোলারিটির থ্রুতে হিজবুল্লাহ, হিজবুশ শায়তান, এগুলোর থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এইসব প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। সো এগুলোর ভিতরেও অনেক হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, জন্য আমরা যেন সব কিছুতে আল্লাহর হিকমা খোঁজার চেষ্টা করি। যে আম্বিয়াগণ আছেন একটা এক্সট্রিমে, আবার অপোজিট এক্সট্রিমে শয়তান এবং তার আর্মি আছে, এবং এই দুইটা পোলারিটির ভিতরে দেখা গেছে যে আল্লাহর হিকমাটা প্রকাশ পায়। অনেকে আজ করতে পারে শয়তানে থাকার ভিতরে আবার হিকমতটা কি, না থাকলে তো অনেক ভালো হতো, তাই না? কিন্তু আসলে এই দুনিয়াটা যেহেতু পরীক্ষার জায়গা, তো এই পরীক্ষাতে পাস ফেলের জন্য শয়তান প্লেস আ ভাইটাল রোল, তাই না এখানে? সো আসলে এত গভীর, এত ডিপ, এত সুন্দর কমপ্লেক্স একটা সিস্টেমকে চালানোর জন্য আল্লাহ ছাড়া এটা কেউ পারবে না। জন্য কাফেররা একটু যদি আকলটা ইউজ করে, সঙ্গে সঙ্গে দে শুড কাম টু আ ফাইনাল কনক্লুশন যে আল্লাহর সাথে কারো তুলনাই হয় না। কোথায় সেই সূর্য আর কোথায় একটা ছোট বাতি চলছে, এটার ভিতরে কি তুলনা হয়? কোথায় একটা মূর্তি যে কথা বলতে পারে না, কিছুই করতে পারে না, আর একটা মানুষ, মূর্তিকেও
সৃষ্টি করা হয়েছে বা মানুষরা তৈরি করেছেন একটা ক্লে দ্বারা বা একটা কাদা মাটি পাথর হোয়াটএভার, আর আল্লাহ আমাদেরকে ওই কাদা মাটি এটা দিয়েই সৃষ্টি করেছেন। কিন্তু লুক এট দ্য ডিফারেন্স বিটুইন খালকুল্লাহ, হাদা খালকুল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি। ফারাউনি মাদা খালাকাল্লাযীনা মিন দুনি, আমাকে দেখাও, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন যে অন্যরা যেটা সৃষ্টি করছে দেখাও তারা কি সৃষ্টি করেছে। ইটস নট বি কনফিউজড। এই ইয়াদিলুন বিরব্বিহিম ইয়াদিলুন, যারা আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ মনে করে, সেম মনে করে, এটা এটা কখনো হতে পারে না। ওই জন্য এই প্রথম যে আয়া, এটা একটা ম্যাজেস্টিক আয়া, 1 নম্বর আয়া অফ সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সরি, খুবই ম্যাজেস্টিক আয়া। ওই জন্য ইভেন কাব, যিনি বলতে পারেন বড় পণ্ডিত ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, আহলি কিতাবদের কাজে সে তাদের কিতাবের বই সম্বন্ধে ভালো মতো জানে যে খ্রিশ্চানিটি অথবা আহলি কিতাব, সরি সে জিউ ছিল, তাদের বুকসে কী লেখা আছে। এবং আসলে অ্যামেজিংলি যদি বাইবেল আপনারা পড়েন, বাইবেলের 1 নম্বর আয়া যেটাকে জেনেসিসের প্রথম আয়াতটা কিন্তু আমাদের এই আনামের আয়াতের কাছাকাছি অনেক মিনিং ক্যারি করে। এখানে বাইবেলের প্রথম আয়াত এভাবে আছে যে শুরুতে গড আসমান এবং জমি সৃষ্টি করে, এবং জমিটা এমটি ছিল, কিছুই ছিল না। তারপরে এটার উপরে একটা ডার্কনেস ছিল, এবং তারপরে আল্লাহ এভাবে স্প্লিট করে আসমান এবং জমিন। এই যে এইভাবে ইন্ট্রোডাকশনগুলা খুবই সিমিলার এই কোরআন এবং তাওরাতের ভিতরে। ওই জন্য স্টিল তাওরা অনেক কিছু চেঞ্জ হলেও কিছু কিছু জিনিস অফকোর্স তাওরাত থেকে এখনও আমরা এরকম ইন্ডিকেশন পাই। কাজেই ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, যে আল্লাহর সাথে কোনো কিছুকে সেম করা যাবে না, সেম করাও যাবে না, আবার ওটার কাছাকাছি করাও যাবে না। ওই জন্য যখনই সেম করা হয় অথবা কাছাকাছি করা হয় অথবা 1% যদি অ্যাট্রিবিউট করা হয় অন্য কাউকে, তাহলে এটার নাম কি? শিরক। তাওহীদ তখনই হবে যখন 100% আল্লাহকে অ্যাট্রিবিউট করা হয়। এবং এই বড় স্পেকট্রামে ফ্রম 100% টু 1%, এগুলোর ভিতরে মানুষরা বিভিন্ন স্পেসে থাকে। ওই জন্য শিরকের ভিতরেও অনেক ক্লাসিফিকেশন আছে, শিরক আকবার, শিরক আসগর, এবং আমাদের সবগুলো থেকেই দূরে থাকতে হবে। এবং অলওয়েজ মনে রাখবেন যে এগুলা কাফেরদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথোপকথন করছে। সূরাতুল আনআম যেটা মাক্কি সূরা, এবং তাদেরকে এরকম বিগ কোশ্চেন দ্বারা হিট করছে, এবং থ্রু আউট দ্য টাইম এইসব কোশ্চেন এবং এইসব ম্যাজেস্টিক আয়াত আমাদের ভিতরেও অলওয়েজ আমাদের কোর্সটাকে চেঞ্জ করে সঠিক পথে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল করছেন। ওই জন্য কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এই কাফের যখন বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বারবার বলেছিলাম যে কাফেরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি? কাফেরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে সে ঢেকে রাখে, সে কার্পেটের নিচে ট্রুথগুলোকে ঢেকে রাখে। কাফারা মানে কভার করা, ইংলিশেও এই কভার, এই যে কাফের, এটা ইংলিশেও এটা বারবার আপনাদেরকে বলেছি। ওই জন্য এই ক্যাটেগরিতে অনেকে থাকতে পারে। আমরা অনেক সময় খুব টেকনিক্যাল সেন্সে কাফেরদেরকে একটা সার্টেন ডেফিনিশন দিই, কিন্তু ইহুদি, খ্রিস্টান, মুশরিকিন, এগুলো সবগুলাই দে ফল আন্ডার দ্যাট আমব্রেলা। কি আমব্রেলাটা কি? যে যখন মানুষ কিছুকে ঢেকে রাখে তখনই সে কাফের হয়ে যায়। ঢেকে রাখাটাই কাফের হয়ে যায়। যখন দেখছেন আপনার সামনে এত ক্লিয়ার এভিডেন্স
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পিছনে আছে। কিন্তু যখন আপনি এই বিগ ফ্যাক্টটাকে ঢেকে রাখছেন কার্পেটের নিচে, ঢেকে রেখে অন্য কাউকে অ্যাট্রিবিউট করছেন সার্টেন টাইপ অফ পাওয়ার, সার্টেন টাইপ অফ ভালোবাসা, সার্টেন টাইপ অফ ভয়, সার্টেন টাইপ অফ রেসপেক্ট, সো এইসব জিনিসগুলা হওয়া উচিত ছিল 100% টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি যখন একটা পার্সেন্টেজ আল্লাহকে না দিয়ে অন্য একটা ফেলো হিউম্যান বিইংকে দিচ্ছেন, এইসব অ্যাট্রিবিউট একটা সোসাইটি চালানোর অ্যাট্রিবিউট, যেটা আল্লাহ বলেছে যে এইভাবে তুমি চালাও। আপনি যা বললেন যে ওকে আল্লাহ ঠিক আছে, আমি 90% আপনার নিয়ম চালাচ্ছি ফ্যামিলি লাইফে, তালাক হ্যান ত্যান, কিন্তু এইসব ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি ওয়েস্টার্ন রিবা বেসড একটা সিস্টেম অ্যাপ্লাই করছি। এই আয়াতের সেন্সে ইটস আ কাফের। হ্যাঁ, একজন আসে আপনারা জাম করে বলেন না যে আমি ওই তাকফির বা অন্য একটা টার্ম যে একজন মুসলমানকে কাফের বলা, আই এম নট ইন দ্যাট সেন্স, কিন্তু এই লিঙ্গুইস্টিক্যালি এবং এই আয়াতের গভীর মিনিংয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাই কনভে করছে যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা যুলুমাতি ওয়ান নূর, যার ভিতরে এগুলো আছেন তাকে এভাবে ঢেকে রাখা কি ঠিক হবে? তো এরকম টাইপের স্ট্রং আর্গুমেন্টস এবং কোয়েশ্চেন দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের ভিতরে রেভলিউশন এনেছেন চিন্তার জগতে, ইন্টেলেকচুয়াল ফুড অফ থট। এবং এইসব পাওয়ারফুল মেসেজের সামনে যে কোনো হিউম্যান বিইংস অবশ্যই তার ভিতরে একটা চেঞ্জ আসবে। এবং এটার কারণে বাসায় বাসায়, মক্কার বাসায় বাসায় এই নোটটা তৈরি হয়েছে। বাপ আর বেটাকে রাখতে পারছে না, সে সঙ্গে সঙ্গে যে মুহাম্মাদের এই মেসেজে জয়েন করেছে। হ্যাঁ, এবং একটার পর একটা ঘরে এই লাইটটা এসেছে। কাজেই এই বিগ রেভলিউশন হচ্ছে কোরআন, এটার পাওয়ারটা যেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, আমরা যেন এগেন রিভাইভ করি এই পাওয়ারগুলোকে। ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। লেটস আস্ক আওয়ারসেলফ যে আমি কি এত বিগ ফ্যাক্টের সামনে কি কি জিনিস ঢেকে রাখছি, এবং ইটস অ্যাবাউট টাইম যে আপনি এখন ওই জিনিসগুলোকে বাহির করেন ফ্রম আন্ডার দি কার্পেট, নিয়ে সামনে ডে লাইটে এটাকে সামনে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন যে হ্যাঁ সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কারণ এটাই এই আয়াতের অর্ডার, আলহামদুলিল্লাহ যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং উই ফিল প্রাউড যে আমরা সেই আল্লাহকেই 100% দিচ্ছি, কোনো কিছু 1% গোপন করছি না যেমন কাফেররা করে, ঢেকে রাখছি না যেমন কাফেররা ঢেকে রাখে। সো আলহামদুলিল্লাহ, খালাকাকুম মিন তিন, কত পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ফাদারকে সৃষ্টি করেছেন তিন দ্বারা, এই জমির একটা অংশ। হ্যাঁ, এবং ফার্স্ট আদমকে এই প্রসেসে সৃষ্টি করার পরে, তারপরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য প্রসেসে অফস্প্রিংগুলোকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আদমকে সৃষ্টি করার পরে তার সাথে তার ওয়াইফ, এবং তারপরে একটা বায়োলজিক্যাল প্রসেসে এই জেনারেশনের পর জেনারেশন এই পপুলেশনটা জমিভূত হয়েছে। কি সুন্দর একটা প্রসেস, খালাকাকুম মিন তিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জমির বুকে আমাদেরকে যে পাঠালেন একটা পরীক্ষার জন্য, এটার একটা প্রসেস করেছেন যে মানুষ মুভ করে ফ্রম ওয়ান স্টেজ টু দি আদার, এবং একটা বেল কার্ভের মতন একটা টাইম আসে সে তার ভিতর ফুল ফিজিক্যাল পাওয়ার সে ফিল করে, একটা যুবক। তারপরে ফিজিক্যাল পাওয়ারটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে বেল কার্ভের মতন, কিন্তু তার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা আবার সেমভাবে নামে না, ওটা আরও উপরে উঠতে থাকে, তার এক্সপিরিয়েন্স এবং তার আকল, এবং 40 বছরের পরে আরও বেশি উপর দিকে সে চলে যায় এবং কন্টিনিউ করে তার এই গ্রোথটা। কিন্তু আবার অনেক দিন পরে 70, 80, কারো 90, দেখা যায় যে ফিজিক্যালটা তো অলরেডি নিচে নামছে, আবার ইন্টেলেকচুয়ালটাও আস্তে আস্তে নামতে থাকে, আলজাইমার, ভুলে যায়, লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ। সো এগুলোর থ্রুতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব কিছু কিন্তু চিন্তার বিষয়, তাই না? এগুলো কোরআন পুরোটাই চিন্তার বিষয়। কি সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে হিট করছে যাতে এইসব জিনিসগুলোকে যেন আমরা এইভাবে নর্মালি ছেড়ে না দিই। এবং এটা মানে হচ্ছে তাদাব্বুর অফ দ্য কোরআন। তাদাব্বুর মানে কি, যে দুপুরে যায় একটা কিছুর এন্ডে যায়, একটা আয়াতের এন্ডে যায়, স্টপ করে জাস্ট চিন্তা করো, আস্ক ইউরসেলফ দিস কোয়েশ্চেন্স। যুলুমাত অনেক বহু বচন করলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এবং হক যেটা, এটা এক বচন, কিন্তু অনেক বাতিল থাকে অনেক বচন, কারণ তাদের ভিতরে অনেক ডিফারেন্ট ওপিনিয়ন্স থাকে। যখন আপনি ইজমগুলোকে দেখবেন, দেখা যায় যে কন্ট্রাডিকশনের আর শেষ নাই। কারণ যারা বাতিল পথে থাকে তারা বিভিন্ন অ্যাটেম্পট ট্রাই করে, তারা বিভিন্ন কিছুকে এক্সপ্লেন করার চেষ্টা করে। সোশ্যালিজম আবার অপোজিট সাইডে ক্যাপিটালিজম, কমিউনিজম এদিকে ক্যাপিটালিজম, এদিকে এই যেগুলো সব আপনি মুভমেন্ট দেখেন, ইন্টেলেকচুয়াল মুভমেন্টই বলেন না কেন, যে তারা একটা ওয়ার্ল্ড ভিউ সামনে আনতে চায়, তখন দেখা যায় যে অন্ধকারের মতন যা একটু অ্যাটেম্প্ট নেয়, এক্সপেরিমেন্ট করে, তাহলে হিট খায়, তখন আবার অন্য আরেক দিকে যায়। এই যে এগুলাই হচ্ছে বহু বচন। কিন্তু যে হাকের পথে থাকে, যে আল্লাহর ওয়েটা চুজ করে নেয়, যেহেতু আল্লাহর ওয়ে ইজ ওয়ান বিগ হাইওয়ে, সিরাতুল মুস্তাকিম, সাবিল, কিন্তু অন্যগুলোকে সুবুল। এই সূরা আল আনআমের শেষে আমরা এরকম পাবো, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সো এই যেটা আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদা আজালান, আমাদের সবাদেরই একটা এন্ড রেখেছেন, আমরা সবাই ওই দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি কখন ওটাও আমরা জানি না। দ্যাটস অ্যানাদার মিস্ট্রি, যে একজন কালকে মরতে পারে, আরেকজন আরো 10 বছর পরে সে মরতে পারে, কিন্তু কাদা আজালান, এই যে আজালটা, যেটাকে মওত বলা হয়, এইটা বাই ইটসেলফ ইজ সামথিং কেউ অস্বীকার করবে না। কারণ আমরা সবাই দেখছি, আমার বাপ মারা গেছে, তার বাপ মারা গিয়েছে, আর কেউ কি এটা অস্বীকার করতে পারবে? নো, কিন্তু মিস্ট্রিটাও সে খুঁজে পায় না। সো ইজন্ট দিস সামথিং যে মানুষ আস করে যে এটার পিছনে কে আছে? এবং আল্লাহ এখানে হিট করে বলছেন যে কাদা আজালান, তিনি সে আল্লাহ যিনি আজাল, এবং আজাল মানেটা কি? মেয়াদ। এবং মেয়াদ মানেটা কি? মেয়াদ মানে ম্যাথমেটিক্স, মেয়াদ মানে একটা প্রিসিশন, যেটা সাধারণত আমরা ম্যাথ দ্বারা প্রকাশ করতে চাই। যখন কোনো প্রিসিশন আমরা প্রেজেন্ট করতে চাই, ম্যাথ ইজ আওয়ার টুল ইউজুয়ালি, এবং সাধারণত আমরা ফর্মুলা বের করার চেষ্টা করি। এবং এখন ডেটা সায়েন্স এবং কম্পিউটেশন পাওয়ার এবং ডেটা সেন্টার এবং ক্রাঞ্চিং পাওয়ার এবং স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার, এবং এইসব রিসোর্সটা আমরা ইউজ করে অনেক সফিস্টিকেটেড এবং এনার্জি হাঙ্গ্রি মডেলিং দ্বারা এআই বানিয়েছি। এবং এআই দ্বারা জাস্ট একটু ভেলকিবাজির মতন, যে গড টাইপের কিছু একটা মেসমেরাইজিং, ব্রেন ওয়াশিং, এরকম টাইপের আমরা করার চেষ্টা করছি মানুষের সামনে, যে আমিও একটা ছোট গড। কিন্তু আসলে যতই আমরা বেশি অ্যাডভান্সড অ্যানালিটিক্স এবং মডেলিং এবং এলএলএম, আবার এখন বলে অনেকে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ মডেল, আগে ল্যাঙ্গুয়েজ মডেল ছিল, এখন ওয়ার্ল্ড মডেল নিয়ে আলোচনা করছে মানুষরা, বা করছে, যত স্যাম্পলস আনার চেষ্টা করছে, প্রসেসিং পাওয়ার, ট্রান্সফর্মার্স, হ্যান ত্যান, কিন্তু আসলে মোটেই পারছে না। ট্রিভিয়াল জিনিসে তারা ফেল করে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ম্যাথমেটিক্যাল প্রিসিশনে এমনভাবে করেছেন যে প্রত্যেক পার্সনের একটা কার্ভ আছে, একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, যেটা তার এন্ডটাকে নির্ধারণ করে, যে অমুক দিনের অমুক মিনিটে অমুক সেকেন্ড হবে তার লাস্ট ব্রিথ, তার লাস্ট স্টে অন আর্থ। এবং এর যদি আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে দেখেন, রহিম, করিম, আহমদ, আলী, জন, রাম, পুরা ওয়ার্ল্ডের সবাদেরই পিছনেই এই একটা ম্যাথ ফর্মুলা তার সাথে ঘুরছে। এবং অ্যামেজিং যে
তার সাথে ইন্টারাকশন করছে যারা, তার ওয়াইফ, বাচ্চা, তাদেরও আরেকটা ম্যাথ ফর্মুলা আছে এবং সাম মিস্টিরিয়াস ওয়েতে এই দুইটা কাজ করছে এবং ইভেন্টস তৈরি করছে এবং অ্যামেজিং জিনিস ঘটনা ঘটছে এই ওয়ার্ল্ডে। এবং সবগুলো মিলে যখন আপনি আরও বিগ ফর্মুলার ভিতরে ঢুকাবেন, তখন আরও বড় ম্যাজিক তৈরি হবে, যেটা আল্লাহ এই দুই টাইপেরই অ্যাজালের কথা আল্লাহ এখানে বললেন। যে আমাদের ইন্ডিভিজুয়াল লাইফে যখন একটা ইন্ডিভিজুয়াল পার্সনের এন্ড হয় উইথ সাম কমপ্লেক্স ম্যাথ, তাহলে এটার থেকে হাজার গুণের আরও একটা কমপ্লেক্স আছে যেটা কেউ জানে না। ওয়াজালু মুসাম্মান ইনদাহু, এই যে ইনদাহু, এটা হচ্ছে এক্সক্লুসিভনেস। ওই জন্য সবচেয়ে বেস্ট ফেরেশতা জিবরিল, সবচেয়ে বেস্ট হিউম্যান বিইং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা দুইজনে একটা কোয়েশ্চেন করেছিল। বেস্ট ফেরেশতাটা বেস্ট মানুষকে প্রশ্ন করেছিল, মাতা সাআ, হে মুহাম্মদ বলো সাআ কবে হবে? এই যে আজালু মুসাম্মান ইনদাহু, এটারই প্রশ্ন করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, মানে যাকে প্রশ্ন করা হয়েছে তার কাছে যে প্রশ্ন করেছে তার থেকে খুব একটা বেশি কিছু নাই। এখানে আমি আর তুমি সবাই জিরো, টোটালি জিরো। সো এই যে এত স্ট্রং আয়াতের সামনে আমি, আপনি, কাফের, আবু জাহাল, আবু লাহাব, সবাদেরই মাথা নত করা উচিত ছিল। কিন্তু কমপ্লেক্সিটি ওয়ার্কস, মানুষের হক এবং বাতিল ডিফারেন্সিয়েশনের প্রবলেম হয় না, কিন্তু হয় যে ওটাকে অ্যাকসেপ্ট করার সময় হার্টের ভিতরে হিউম্যান বিংসের অনেক কমপ্লেক্সিটি থাকতে পারে, যেগুলো এই সূরাটাও আবার ডিসকাস করবে। ওই জন্য কি সুন্দরভাবে বললেন, তুমা আনতুম তামতারুন, তারপরেও তোমাদের ভিতরে স্টিল এত, মানে কি প্রবলেম যে এত কিছু হওয়ার পরেও তুমা আনতুম তামতারুন, এত সুন্দর একটা সাইকেল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে, যে তোমাদের ফাদারকে সৃষ্টি করা হয়েছে ক্লে দিয়ে, মাটি দ্বারা, তারপরে তার থেকে তার ওয়াইফকে সৃষ্টি করেছে তার একটা রিবস দ্বারা, তারপরে রেস্ট অফ দ্য থিংস বায়োলজিক্যাল প্রসেসে হচ্ছে একটার পর একটা জেনারেশন, তারপরে তোমরা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ যে তোমাদের বাপ দাদারা মারা যাচ্ছে, তারপরে তোমরা তাদেরকে কবরের ভিতরে দিচ্ছ এবং তারা ওই সেম মাটিতে, এই যে একটা সাইকেল, মাটি, হিউম্যান বিইং, আবার ওই মাটি, তোমাদের চোখের সামনে এইসব বিভিন্ন সাইকেলস দেখছো। তামতারুন, স্টিল তোমরা তামতারুন, তুম্মা আনতুম তামতারুন। আমার আজকের আয়াতটা খুব লম্বা করে ফেললাম, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আলোচনা করব 3 নম্বর আয়া, ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এটার উপর আরেকটা ভিডিও আপনাদের সামনে করব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আয়াত, যা এখন প্র্যাকটিক্যালিটিতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেকুলারিজম, যেটা আমাদের টাইমে একটা বড় ব্যাধি, এটা নিয়ে কিছু আলোচনা করবার পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।